আপনার কথা আমার ভালো লাগছে, কিন্তু অন্য না আরও হুজুর আছে, ঠিক আছে। আমি এটাই জানতে চাইছি আপনার কাছে যে আপনি যেসব কথা বলছেন, হ্যাঁ তো এসব একই একই কথা বলছি। মানে তুমি তো বুঝতে পারতেছো না তাহলে কোনটা ঠিক? কোনটা ঠিক? আমি হ্যাঁ এটাই আমার কথা, কোন আমি বুঝতে পারতেছি না কোনটা ঠিক। তারাও তো ওয়াজ মাহফিল করে। হ্যাঁ, এই ছেলেটা যে প্রশ্নটা করলো সেটা হচ্ছে, আপনি দিনের আলোচনা করলেন, ইসলামের কথা বললেন, অন্যান্য ওয়াজ মাহফিলেও তো বিভিন্ন ধরনের হুজুররা ওয়াজ মাহফিল করে, দিনের কথাই বলে। তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা আমি কি করে বুঝবো? আমরা তো কোরআন হাদিস পড়তে পারি না। প্রথম কথা হচ্ছে হৃদয়, তোমাদের এই দুর্বলতার সুযোগটাই ওরা নিয়েছে। এই যে বলো না আমরা তো কোরআন হাদিস পড়তে পারি না, আমার প্রথম অভিযোগ থাকবে পারলা না কেন? প্রথম অভিযোগ। দ্বিতীয় অভিযোগ হলো যে ঠিক আছে, কোনো কারণে, পরিস্থিতি হোক, পারিবারিক কোনো কারণে পারলাম না। যারা শিক্ষিত লোক, ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন, এমনকি মাস্টার্স কমপ্লিট করেছেন, ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, মানে জেনারেল লাইনে, তারাও যখন অনেকে এ ধরনের কথা বলেন, সংসদ সদস্য, হ্যাঁ, অনেকে এই কথাটা বলেন যে আমরা বুঝি টুঝি না, আমরা কোরআন হাদিস বুঝি না, আলেমরা বুঝেন, ওনারা যা বলেন এটাই। কেন এই কথাটা কেন বলবে? কোরআন তো সবার জন্য উন্মুক্ত। কোরআনটাই হলো শরীয়তের মূল ভিত্তি, আসল। সব কিছুর ব্যাপারে যেমন জাল আছে, কথার মধ্যে জাল আছে, আছে না জাল হাদিস? কোরআনের মধ্যে কোনো জাল নাই, আছে নাকি? ভেজাল নাই। কোরআন হলো সহি, 100% খাঁটি, আল্লাহর কথা, আনচেঞ্জড, কোনো পরিবর্তন নাই। এখন কোরআন সারা পৃথিবীতে শত শত ভাষায় কোরআন অনুবাদ হয়ে গেছে। আমাদের মাতৃভাষা বাংলায় একাধিক আমাদের ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করেছে কোরআন। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি সরলভাবে অনুবাদ করতে পারো, তুমি বুঝো কোরআনে কি কথা বলা আছে। তাহলে প্রথম কথা হচ্ছে এই যে পারি না, এই কথার প্রতিবাদ আমার আছে, পারতে হবে। এখন পারতে হবে, যদি দিনকে রক্ষা করতে হয় এখন পারতে হবে, কোরআনে ফেরত যেতে হবে। বহুত পথ হারিয়েছি আমরা, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, তুমি যে বললে যে কোনটা সত্য বুঝতেছি না, এই কনফিউশনটা কিন্তু অনেকের হয়। কারণ তুমি যখন আমার বক্তব্য শুনলা, তুমি খেয়াল করছো আমি কোরআন থেকে বলতেছি, হাদিস থেকে বলতেছি, কিন্তু তুমি আমার আসল মেসেজটা ধরতে পারো নাই, পার্থক্যটা বুঝতে পারো নাই। রাসূল বলেছেন ইয়াহুদি জাতি 72 ফেরকা ভাগ হবে, আমার উম্মত হবে 73। এটা হাদিস। কিন্তু এক ফেরকা জান্নাত যাবে, বাকি 72 ফেরকা জাহান্নাম যাবে। আমাকে বলো জান্নাতি ফেরকা তাহলে কয়টা? একটা, একদল যাবে জান্নাতি। এটা হলো মেইন কথা। সবাই যাবে না, একদল যাবে। সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমে আল্লাহ আমাদেরকে পরিচালিত করো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে দালালাতে নিও না। এই তো সরল সরল, আরো আছে সরল কথা এটা। তাহলে সিরাতুল মুস্তাকিম কয়টা? একটা। জান্নাতে যাওয়ার পথ কয়টা? একটা। জান্নাতি ফেরকা কয়টা? একটা। তাহলে সেই একটা কোনটা সেটা ফাইন্ড আউট করার দায়িত্ব তোমার। আমি গোড়াতেই বলেছি, তোমাকে আল্লাহ বিবেক দিয়েছেন, দৃষ্টি দিয়েছেন, কান দিয়েছেন, তুমি খুঁজবা, খুঁজবা কোনটা সত্য, কোনটা হক, কোনটা সহি। তোমার কথা হচ্ছে আমি তো আলাদা করতে পারছি না। কখনো কখনো কোনো কোনো মানুষের ক্ষেত্রে এটা হয়ে যায়, আলাদা করা যায় না। এমনভাবে বাতিল আর হক মিশানো হয়েছে, দুটাকে আলাদা করা মুশকিল হয়ে যায়। এই ক্ষেত্রে তোমার কি করণীয়? এই ক্ষেত্রে তোমার করণীয় হলো, যদি তুমি মুক্তি চাও, যদি তুমি জান্নাতে যেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই নিরপেক্ষ মন নিয়ে কথা শুনতে হবে। আমি একটা আয়াত বলেছি, ফাহাল হামারাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই ওহীর জ্ঞান দিয়েছেন, মানে এই ওহী, এটা নবুয়তের না, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা আলাদা করার এই জ্ঞান মানুষকে আল্লাহ দিয়েছেন। মানুষ যে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, এই কথা তুমি অন্য কোথাও শুনেছ? তাওহীদ, ঈমান তোমাকে জান্নাতে নেবে, আমল জান্নাতে নেবে না, ঈমানই তোমাকে জান্নাতে নেবে, এই কথা কোথাও শুনেছ? তাওহীদের ডাক, ঈমানের ডাক, মানব জাতি তাওহীদে নাই, এই কথা আর কারো কাছে শুনেছ? তাইলে তোমাকে জান্নাতে নিবে কিসে? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটার দিকে মানব জাতিকে ডাকছে এমন কেউ কি আছে এখন পৃথিবীতে? নাই। তাহলে তোমার জান্নাতের পথ কিন্তু তাওহীদ, এক নাম্বার। দুই নাম্বার, এই কর্মসূচি, যেই কর্মসূচি থেকে আধাত সরে গেলে
ইসলামের রশি খুলে যাবে। এই কর্মসূচির দিকে কেউ ডাকছে তোমাকে? পাইছো এই পর্যন্ত তোমার জীবদ্দশায়? তাহলে এই সেই কর্মসূচি, দিন প্রতিষ্ঠার কর্মসূচি। দিন প্রতিষ্ঠা করতে হবে, এটা কেউ বলছে? বলে বাংলাদেশে অনেকে দল আছে দিন ওরাও বলে একামতে দিন, দিন প্রতিষ্ঠা করতে হবে। কোনটা দিন, কোনটা? সেই দিনটাই তো নাই এবং কর্মসূচি নাই। তো তোমার সহজ বুঝার জন্য আমি শুধু এইটুকু বলছি, ইসলামের যে আকিদা কনসেপ্ট, এটা কারো কাছে নাই। সেই রিয়েল কনসেপ্ট, রিয়েল আকিদা আলহামদুলিল্লাহ আমরা তুলে ধরছি। তাওহীদের দিকে ডাক পৃথিবীর কেউ দিচ্ছে না, একমাত্র হিজবুত তৌহিদ দিচ্ছে তাওহীদের দিকে ডাক। এখন তোমার কর্তব্য হবে তুমি শোনা, বোঝা, দেখা, তারপরে তুমি আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও। আল্লাহ যদি দয়া হয় তুমি পথ পেয়ে যাবা ইনশাল্লাহ।